আজ থেকেই আবহাওয়াতে বড়সড় পরিবর্তন। আজ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাচ্ছে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন। তবে তারই মধ্যে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ধীরে ধীরে গরম শুরু হয়েছে, যদিও রাত থেকে সকালে এখনও একটু ঠান্ডা ঠান্ডা ভাব কোথাও কোথাও থাকছে, কিন্তু সোমবার থেকে সেই পরিবর্তনটা পাওয়া যাবে যে অনেকটাই যেন তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছে এবং বেশ গরম লাগবে। সঙ্গে একটা অস্বস্তিকর গরমের আবার সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলি এবং ঝাড়খণ্ডের দিকে এবং উড়িষ্যার পূর্ব দিকে এই গরম অনুভূতি হবে। ছত্তিশগড়ের দিকে ইতিমধ্যেই কিন্তু তাপ প্রবাহের সতর্কতা জারি হয়েছে এবং ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে রয়েছে গরম এবং অস্বস্তিকর পরিবেশ সহ হট ডে পরিস্থিতি, এমনই কিন্তু হতে চলেছে। তাই সতর্কতা বিশেষ করে রয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান এবং পার্শ্ববর্তী যে জেলা রয়েছে মানে বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের নিচের দিকে পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশ, বিশেষ করে উড়িষ্যা লাগোয়া কিছু অংশ, হাওড়া, হুগলি, কলকাতা, এগুলো কিন্তু বেশ গরম অনুভূত হবে। সঙ্গে ভ্যাপসা গরমটাও থাকবে, কারণ জলীয় বাষ্পের সামান্য উপস্থিতি থাকবে এবং উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক গরম হাওয়া আসবে। এই দুটো সংমিশ্রণে হতে পারে একটা সম্ভাবনা যে হয়তো 2-3 দিন 4 দিন ভালো গরমের পরে একটা লোকাল মেঘের মধ্যে কিছু কিছু জায়গাতে হঠাৎ করে বজ্রগর্ভ সেলে আবার ঝড় বৃষ্টি হয়ে যেতে পারে। যদি সেগুলো না হয় তাহলে কিন্তু হাঁসফাঁস গরমটা অনেকটাই থাকবে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে 5 থেকে 7 ডিগ্রি তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাড়বে, উত্তরবঙ্গেও গরম বাড়তে শুরু করবে, যেখানে 3 থেকে 5 ডিগ্রি থাকবে। যদিও যে আমাদের আজ আজ যে আপডেটটা দিচ্ছে সেখানে উত্তরবঙ্গের কিছু কিছু অংশে মেঘলা মেঘলা ভাব সকাল থেকেই পাওয়া যাবে। যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকগুলোতে এমন রয়েছে। বাকি মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকবে। আসাম এবং মেঘালয়ের দিকে দেখুন বেশ কিছু অংশে যেমন মেঘলা মেঘলা ভাব, কুয়াশা কুয়াশা ভাব রয়েছে এবং সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আজও কিছুটা রয়েছে, তবে সেগুলো আস্তে আস্তে কমে যাবে। আমরা যেটা দেখব যে গরম যে বাড়ার কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রবিবার থেকে ধীরে ধীরে অনেকটাই পরিবর্তন হবে, কিন্তু এর প্রভাবটা মূলত শুরু হবে সোমবার থেকে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই যে মানে আগামী যে সপ্তাহটা, এই সপ্তাহটা কিন্তু গরম মুখর হতে চলেছে, এমনটাই রয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর কিছু কিছু অংশে বলেছে যে যদি বিক্ষিপ্ত কিছু বৃষ্টিপাত হয় সেগুলো খুবই বিক্ষিপ্তভাবে রয়েছে, কোথাও কোথাও হতে পারে, যেটা আপনাদের বললাম যে হঠাৎ করে হয়তো মেঘ যদি ওঠে, সেগুলো রয়েছে আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে কিছু কিছু এলাকার দিক থেকে, রয়েছে আমাদের ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকগুলোতে। এবার যদি সেগুলো তৈরি হয় তাহলে স্বস্তি কিছুটা দিতে পারে, রাত থেকে দিকে একটু ঝড় বৃষ্টি হয়ে স্বস্তি দিতে পারে, তাতে কিছুটা পরিবর্তন হতে পারে এবং সেগুলো হলে ভালো। না হলে কিন্তু আপনাদের আগে থেকেই বলে রাখছি যে গরমটা কিন্তু প্রচণ্ড থাকবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত সময়ের মধ্যে 13 তারিখ থেকে 16 তারিখ, এই যে 13, 14, 15, 16 যে 4টে দিন, 13, 14, 15, 16 4টে দিন কিন্তু এই সময়কালে পর্যাপ্ত পরিমাণে জল খেয়ে বাইরে বেরোতে হবে এবং সঙ্গে ছাতাও রাখতে হবে, কারণ পরিষ্কার আকাশ থাকবে, রোদের তেজ থাকবে এবং ভ্যাপসা গরম থাকবে। বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে, পূর্ব দিকের জেলাগুলিতে, পশ্চিমের দিকের জেলাগুলিতে প্রভাব পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলো অনুভূত হতে শুরু করবে। বাংলাদেশের দিকেও সেই পরিস্থিতি একই থাকবে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও থাকবে। প্রচণ্ড গরম কিন্তু আসছে এবং তাপমাত্রা কোথাও কোথাও 40 থেকে 42-এর মধ্যে রান করতে পারে এমন সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ভারত থেকে কিন্তু এখনও পর্যন্ত রয়েছে 6 থেকে 8 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা 15 তারিখে আসছে হিমালয়ের পশ্চিম ভাগে বা উত্তর পশ্চিম ভাগে, তার এফেক্ট হতে পারে। বর্তমানে কিন্তু একটু মেঘ পরিস্থিতি রয়েছে, যেমন দেখতেই পাচ্ছেন। পুরো বিষয়গুলিকে দেখাচ্ছি। মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই। আপনারা জানান যে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এবং পরিষ্কার রয়েছে কি না। আগের থেকে পরিষ্কার হয়েছে, শুধুমাত্র আসাম থেকে যারা দেখছেন, মেঘালয় থেকে যারা দেখছেন এবং উত্তরবঙ্গের ওপরের দিকে যারা দেখছেন, আলিপুরদুয়ার বা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি থেকে বা কোচবিহার থেকে, জানান যে আপনার এলাকায় আকাশ পরিষ্কার নাকি সেখানে এখনও মেঘ রয়েছে। বাকি কিন্তু সবই পরিষ্কার রয়েছে, সেটাই শুধু জানিয়ে দিন। আর এবারে আমরা দেখে নেব যে আগামী কয়েকদিনে কোথায় কেমন তাপমাত্রা হতে চলেছে এবং বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কি না।
কবে থেকে বৃষ্টিপাত আসতে পারে, স্বস্তি দিতে পারে সেগুলো দেখার চেষ্টা করছি। তো আমরা এখন ট্র্যাক করছি আস্তে, আস্তে বজ্রবিদ্যুতের ট্র্যাক করছি। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আ ১৩ তারিখ পর্যন্ত কোনো বজ্রসেল দেখা যাচ্ছে না। দেখুন এই যে ১৩ তারিখের দিকে এবং ত্রিপুরা এবং সিলেটের দিকে একটু মেঘ, মেঘ পরিস্থিতি যদি হয় আরকি সন্ধ্যেবেলার দিকে ভালো করে দেখুন এই যে জায়গাটায়, এই জায়গাটাতে কোথাও, কোথাও একটু মেঘ যদি হয় তো ১৩ তারিখের দিকে তার মানে আমাদের দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের দিকে কোনো মেঘ নেই। আমরা তাপমাত্রাটা দেখাবো আস্তে, আস্তে দেখবেন ১৫ তারিখ পর্যন্ত চলে গেলাম। ১৫ তারিখের দিকে এই তাপমাত্রা এখানে দেখুন ৪১, ৪২ এই যে তাপমাত্রা ৪০, ৪১, ৪২ এগুলো সব কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে থাকবে এবং বজ্রসেল ১৫ তারিখের দিকে উড়িষ্যার দিকে সংলগ্ন উপকূলবর্তী এলাকাতে যখন জোলো হাওয়া যাচ্ছে এগুলো ভ্যাপসা গরম তৈরি করবে এবং এখানে যদি বৃষ্টিপাত কিছু হয় তো স্বস্তি, না হলে কিন্তু অস্বস্তিটা অনেকটা চরমে থাকবে। দেখুন এইখানটাতে ১৬ তারিখের দিকে একটু আধটু সম্ভাবনা তৈরি হচ্ছে মানে হতে পারে। কিন্তু দেখুন দুপুর বেলা পর্যন্ত তাপমাত্রা যেটা রয়েছে আমরা সব ৪০ ডিগ্রি ঘরে দেখতে পাচ্ছি। ৪১ ডিগ্রি, ৪২ ডিগ্রি দেখতে পাচ্ছি যে ধানবাদ রয়েছে ৪১, পুরুলিয়া ৪০, মুড়ি ৪০, বাঁকুড়া ৩৯, ৩৮, ৩৯, দুর্গাপুর, আসানসোলের দিকে হয়তো ৪০-এর আশেপাশেই থাকবে। ৪০ যা দেখা যাচ্ছে রঘুনাথপুর ৪০। এইগুলোতে পশ্চিমের দিকের জেলাগুলোতে মূলত বেশি ভোগাবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এগুলোতে কিন্তু অনেকটাই গরম এবং অস্বস্তিকর থাকবে। এর পাশাপাশি কলকাতার দিকে ৩৬ ডিগ্রি থাকলেও ফিলিং হবে ৪০ প্লাস মনে হবে যেন অনেকটা কি একটা গরম যেন অস্বস্তিকর লাগছে, বৃষ্টিটা কবে হবে হলে ভালো, এরকম ফিলিং হবে দেখবেন ওই সময়কাল যখন আসবে। সুতরাং এই যে ১৭ তারিখের দিকে আরেকটুখানি বজ্রসেলের দেখা মিলতে শুরু করেছে। অর্থাৎ এই যে রয়েছে মোটামুটি ৩য় সপ্তাহ তো আমাদের যেটা মনে হচ্ছে যে ধীরে, ধীরে এগুলো হতে, হতে ওই ৩য় সপ্তাহের শেষ দিক থেকে হয়তো বজ্রসেলের তৈরি হওয়া শুরু হবে এবং এই সময়কালে অনেকটা গরমও কিন্তু বেড়ে যাবে। অ্যা আমরা এটা দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু মোটামুটি ৩৮ থেকে ৪০, ৪১, ৪২ এর মধ্যে কিন্তু তাপমাত্রা এই অঞ্চলগুলিতে ঘোরাফেরা করবে। এই যে আস্তে, আস্তে ২০ তারিখ, ২১ তারিখের দিকে বজ্রসেলগুলো ধীরে, ধীরে এদিকে ঢোকার হচ্ছে দেখা যাচ্ছে ২১ তারিখের দিকে অনেক আরও বেশি গরম দেখা যাচ্ছে। এই সমস্ত এলাকা দেখুন ৪৩ ডিগ্রি, জামশেদপুর ৪৩, আ ধানবাদ ৪২, তার মানে পুরুলিয়ার দিকে মোটামুটি ৪১ ডিগ্রির আশেপাশে থাকার কথা না ৪২, হুড়া ৪১, পুরুলিয়া ৪২, মুড়ি এই সমস্ত অংশে মূলত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই যে কয়েকটি জেলা এটাই সবথেকে বেশি নাকানি চোবানি খাবে এই তাপমাত্রা বৃদ্ধির ফলে। আচ্ছা ২১-২২ তারিখ থেকে দিকে দেখতে পাচ্ছি যে বজ্রসেলের ব্যাপার উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের দিকে বেশি করে শুরু হওয়ার উপক্রম দেখা দিচ্ছে। তার মানে এই যে জলো হাওয়া ঢুকে এবারে কিন্তু কিছুটা হয়তো বৃষ্টিপাত একটু আধটু হতে পারে। কিন্তু ভালো করে দেখুন যে দিল্লি একদম ৪১, গোয়ালিয়র এই লাইনটা কিন্তু পুরোপুরি একদম গরম মধ্যে থাকবে। অর্থাৎ তীব্র গরম যে ভোগাবে সেটা পরিষ্কার। ২৪ তারিখ, ২৫ তারিখ আচ্ছা মোটামুটি ৩য় সপ্তাহের শেষ দিক থেকে ভালো মতো বজ্রসেলের ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। যদিও তাপমাত্রা ওই সময়তে বড় গরমই থাকবে। মানে ভোটের যে সময়টা ২৩ তারিখ এবং ২৯ তারিখ আমার সময়টা আসছে, ২৩ তারিখের দিকে একটু কম দেখা যাচ্ছে। ২৪ তারিখ, ২৫ তারিখের দিকে দেখা যাচ্ছে যে বজ্রসেল কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই তো কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি চলে আসছে। অর্থাৎ কালবৈশাখী ঝড় দেখা যেতে পারে এপ্রিল মাসের শেষ দিকে ৪র্থ সপ্তাহে কালবৈশাখী ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে বিহার, তার সঙ্গে ঝাড়খণ্ড, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের কিছু এলাকা, বাংলাদেশ এই অংশে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা, হ্যাঁ একদম ব্যাপক ঝড় বৃষ্টির প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে যা ভয়ানক পরিস্থিতি হতে পারে। ৮০ কিলোমিটারের বায়ুর ঝাপটা মানে বুঝতেই পারছেন যে এই অংশের উপরে একটা ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ এই মুহূর্তের ইঙ্গিত। তার মানে এখানে ভারী বৃষ্টিপাত শুধুমাত্র বায়ুর গতিবেগও কিন্তু অনেকটাই থাকবে, ঝাপটা প্রচুর থাকবে। বুঝতে পারছেন তো এরকম করে কিন্তু ব্যাপারটা রয়েছে। এরকম যদি থাকে তার মানে ঝোড়ো হাওয়া কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে চলেছে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে। তো আমাদের দেখাচ্ছে আস্তে, আস্তে যতটা পারা যায় ওই পরিস্থিতি কিন্তু হবে এবং এখানে ব্যাপক বজ্রসেল রয়েছে এবং বৃষ্টিপাত প্রচণ্ড থাকবে। বৃষ্টিপাতও কিন্তু অনেকটা সুতরাং শিলা বৃষ্টিপাত সহ ভারী বৃষ্টিপাত এবং দুর্যোগ পরিস্থিতিও হতে পারে। তার মানে ৩য় সপ্তাহ পর্যন্ত আমাদের ভালো গরম থাকার পরে একটা ব্যাপার থাকবে যেখানে বজ্রসেলে ব্যাপক বৃষ্টিপাত আবার ঝড় বৃষ্টি আসতে পারে। সুতরাং ওয়েট করতে হবে। তার মানে আগামী ৫ থেকে ৭ দিন সেভাবে কোনো বৃষ্টিপাত নেই। যদিও উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের ২-১ জায়গায় মেঘলা, মেঘলা থাকবে ১২ তারিখ পর্যন্ত। ১৩ তারিখ থেকে সমস্ত জায়গাতেই পরিবর্তন হবে এবং অনেকটাই গরম থাকবে। মানে সোম, মঙ্গল আমরা যেটা দেখতে পাচ্ছি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনিবার
একদম আগামী সপ্তাহ পর্যন্ত, মানে রবিবার থেকে একটু বাড়বে, মানে রবিবার মানে একদম আগামী সপ্তাহটা গোটাটাই জ্বালিয়ে পুড়িয়ে মারবে যা বোঝা যাচ্ছে। যেটা এবং তারপরে সোমবার 20 তারিখ পর্যন্ত কিন্তু ভোগাবেই ভোগাবে, বা 21 তারিখ পর্যন্ত আপাতত অনেকটাই ব্যাপার রয়েছে। এরপরে পরিবর্তন একটা আসতে পারে, বুঝতে পেরেছেন? সুতরাং এই যে আম, ভোটের শুরু হওয়ার আগে, ভোটের দিনের আগে পর্যন্ত কিন্তু অনেকটাই গরম ভোগাবে। সুতরাং আগামী কয়েকদিন বৃষ্টিপাত সেভাবে নেই, যদিও পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো, চিন্তা নেই সেটা। কিন্তু আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে তৃতীয় সপ্তাহ শেষ করে চতুর্থ সপ্তাহের শুরুর দিকটাতে। এবং এবার এই মুহূর্তে আমরা একটু দেখে নেবো যে কেমন গরমটা হতে চলেছে। দেখুন ভালো করে, এই যে শনিবারে কিন্তু যে গরমটা থাকবে কিন্তু খুব বিরাট আকারে নয়, একদম শুষ্ক আবহাওয়া, গরম হাওয়া এখান থেকে আসবে। দেখুন কোনো জলীয় বাষ্প এখান থেকে যাচ্ছে না, যদিও ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব আসামের দিকে এখন কাজ করছে, তার জন্য ওখানে একটু মেঘলা মেঘলা রয়েছে। আর এই দেখুন রবিবারের চিত্রটা দেখুন, এই কালারগুলো দুপুরবেলার দিকে কেমন একটু কালো কালো হয়ে রয়েছে, ডিপ দেখুন একটু লালচে টাইপের। যেমন 13 তারিখের দিকে আরও সেটা বেড়ে যাচ্ছে, 14 তারিখের দিকে এই কালারটা আরও কিন্তু অনেকটাই ডিপ হয়ে যাচ্ছে, অর্থাৎ আরও গরম থাকবে। বুধবারের দিকে সেটা অনেকটাই আরও দেখুন আরও কালারটা পাল্টে যাচ্ছে। তার মানে গরমটা দুপুরবেলার দিকে অনেকটাই বাড়বে। তার জন্যই আপাতত আগেভাগেই সতর্ক করেছে যে সাবধানে, কিন্তু দুপুরবেলাতে খুব কাজ না থাকলে বেরোবেন না। 17 তারিখের দিকে এটা আরও বেশি হয়ে যাচ্ছে, এবং শনিবারের দিকে সেটা মোটামুটি একই রকম প্রায় থাকছে। তার মানে অনেকটা বেড়ে গিয়ে একটা জায়গাতে স্থিত থাকবে। এই যে 19 তারিখের দিকে সব জায়গাতে 41 ডিগ্রি তাপমাত্রা ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে, 41 থেকে 42 হয়ে যাচ্ছে। সোমবার 20 তারিখে, মানে একদম আগামী সপ্তাহ পার করে সোমবারটা 20 তারিখের দিকে এখানে আরও গরম হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো এই রয়েছে আপডেট। তীব্র গরমের হাতছানি রয়েছে, গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে, বৃষ্টিপাতের জন্য ওয়েট করতে হবে। মাসের শেষের দিকে কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হতে পারে। ধন্যবাদ।